এই তদবিরটা কিভাবে কিভাবে তোমার ক্ষতি করেছে একটু আমাদের মাঝে তুলে ধরো। রাত্রিবেলা ঘুম নষ্ট করে রেখে দিচ্ছে, মাথা যন্ত্রণা। আর কবরে মনে কর যে পা দিয়ে রেখে দিয়েছে, সারা গ্রামের মাথায় না, যে তারা মনে কর যে ওই কর্ম করে, মানে এদের হাতে ব্যবহার হয়, এরা এটা কি তোমার আপন লোক? আপন লোক। তোমার মানে একদম রক্তের লোক এই ক্ষতিটা করেছে, হ্যাঁ কাকা? এই জন্যই মনে কর যে তাদের তাদের তাদেরকে আল্লাহ পাক ভালো রাখবে না তোমার হলো তাদের হলো আল্লাহ পাক তাদের বিচার করবে কোনটা? আল্লাহ বিচার করবে, নিজে হাতে করতে হবে, তুই নিজে বেঁচে পাবে না। আজ তোর মনে কর মামুলি এত তুই পাগল বানা রেখেছিল, দেখা যাচ্ছে তাদের জন্ম বছর পাগল করলো। এবার তুই পাগল হয়ে যাওয়ার সাথে সাথে এও পাগল হয়ে গেল, দেখতে গিয়ে তুই লোক পাগল হয়ে মারা যাবি? আমাকে তো তা তো অবশ্যই। তাহলে এখন যখন এখন এগুলো বুঝতে গেলে আমল দরকার, আমল ছাড়া বুঝবি না। এই জন্য করছিস প্রতিদিন গোসল করার সময় সুরা ফাতিহার পরে যে কটা পারিস আমার আঙুল কিংবা এই হাতে, তারপরে আমি সব দেখতে পাই, এদের চলাচল, এদের হাঁটা, এদের খাওয়া। তো এখন দেখছি যে আমল করে দেখলাম যে এরা রাত্রিবেলা মনে কর যে বুকের ভিতরে, কলজের ভিতরে মার সাথে জিনা করে রেখে দেয়, মেয়ের সাথে জিনা করে রেখে দেয়, সিনের ধারে, চোখের ভিতরে। নিকৃষ্ট কাজ কাকা এগুলো। এবারেও মনে কর যে পুরুষ সঙ্গে পা রেখে দিলে মানুষ মারায় জোর পায় না, কোনো কাজ করতে পারে। সেই ক্ষতিটা তোমার করেছে। এরা তদবির করে করে কবরে রেখে দিয়ে নিজে নিজে গুণা করে, আর আমাদের জাহান্নাম, ওর পাওয়াই জাহান্নাম। এভাবে মনে কর যে আমরা দৌড়ে দৌড়ে পাগল হয়ে যাই, কোনো মনে কর শত্রু নেই, অকারণে মনে কর যে। তাহলে এইসব দেখার পরে আমি চিন্তা ভাবনা করছি যে ধৈর্য ধর, আল্লাহ বাতালি দেখছি নে, কিছু একটা করবো। আমি মাইক্রোসফট তৈরি করি, পৃথিবীর সবচেয়ে বড় টার আমার, কিছু কথা কব না, ঠিক আছে, কিন্তু কোরআন না বলি ছবি হয় না, কোরআন বলি তোর মনে কর কারণ হয় না। তুমি এটা জগৎ আমার এখন এটা বলতে পারিস যে তোমার আসলে তোমার আপন লোকই তোমার ক্ষতিটা করেছে। তারই ভিতরে একদম জড়িত আছে, এটা মানে আমি হারাম খাই না। না, আমি হারাম করি না, আমাকে তো আমি হারাম করি না। আমরা তো ছোটবেলায় তোমার সাথে আমরা মিশেছি বাপ, তুমি যে কতটুকু ভালো ছিলে বা তোমার এখন তাই ওই কাজ দিয়ে দেখি শোনা, আমি কোনো ক্ষতি করিনি, যা কই একদম কই কই ঠান্ডা থেকে, কিন্তু এত ক্ষতি হয়নি। ঠিক আছে, তা আসলে তোমার তুমি যে এরকম হয়ে যাবে আমাদের মাঝের থেকে, ঠিক আছে, আমরা কল্পনা করতে পারিনি। এগুলো কিন্তু তোমার আপনজনই করেছে বাপ। চা খাবো ভাই, চা দেন দিন আমাকে।